হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে সেনজেন অঞ্চল। সম্প্রতি বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেনভুক্ত অঞ্চলের পূর্ণ সদস্যপদ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদপ্রাপ্ত দেশসমূহ স্বাধীনতা, নিরাপত্তা এবং বিচার নীতি একই নিয়মে মেনে চলে বিধায় আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ একটি সাধারণ ভিসা নীতি মেনে চলে। 1985 সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে ইউরোপীয় দেশগুলো নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশ্যে এই চুক্তি হয়। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় শেনজেন ভিসা। 1985 সালের শেনজেন চুক্তিতে এবং 1990 সালের শেনজেন কনভেনশনে অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে শেনজেন অঞ্চল নামে নামকরণ করা হয়। উভয় চুক্তিই লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়েছিল। আসুন এখন আমরা জেনে নিই শেনজেনভুক্ত অঞ্চলের সদস্যপদ হওয়ার সুবিধাগুলো কি কি। শেনজেন চুক্তির প্রধান সুবিধা মূলত তিনটি। 1 নম্বর, পর্যটন ও ব্যবসার প্রসার। 2, সহজ যাতায়াত। এবং 3, অর্থনৈতিক একীকরণ। এখন জেনে নিই শেনজেন অঞ্চলের সদস্য রাষ্ট্র মোট কয়টি। রোমানিয়া এবং বুলগেরিয়ার পূর্বে এর সদস্য সংখ্যা ছিল 27টি। রোমানিয়া এবং বুলগেরিয়া নিয়ে সদস্য সংখ্যা বর্তমানে 29টি। এই 29টি দেশ যথাক্রমে 1, অস্ট্রিয়া, 2, বেলজিয়াম, 3, বুলগেরিয়া, 4, ক্রোয়েশিয়া, 5, চেক রিপাবলিক, 6, ডেনমার্ক, 7, এস্তোনিয়া, 8, ফিনল্যান্ড, 9, ফ্রান্স, 10, জার্মানি, 11, গ্রিস, 12, হাঙ্গেরি, 13, আইসল্যান্ড, 14, ইতালি, 15, লাটভিয়া, 16, লিechtenstein, 17, লিথুয়ানিয়া, 18, লুক্সেমবার্গ, 19, মাল্টা, 20, নেদারল্যান্ডস, 21, নরওয়ে, 22, পোল্যান্ড, 23, পর্তুগাল, 24, রোমানিয়া, 25, স্লোভাকিয়া, 26, স্লোভেনিয়া, 27, স্পেন, 28, সুইডেন, 29, সুইজারল্যান্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।